আলকামার আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যখন স্বর্গাত অবস্থায় ভইরা গেল, আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, বেলাল রে, যাও আলকামারের বাড়িতে যাও, এই মুহূর্তে গিয়া দেখো আলকামারের কি অবস্থা। আল্লাহু আকবার কোন। বেলাল যাও যাও যাও, আলকামারের কি অবস্থা গিয়া দেখো। আলকামার তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। হযরত বেলাল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে দৌড় মাইরা গেল আলকামারের বাড়িতে। গিয়া দেখতেছে আলকামার কোনো কিছু খাইতে পারে না, পানিও তার ভিতরে যায় না, জবান দিয়া কিছু বলতে পারে না, শুধু তাকায় রইছে। হযরত বেলাল দৌড় মাইরা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার দেখলাম কোনো কিছু খাইতে পারে না, শুধু কষ্ট আর কষ্ট, বিছনার মধ্যে ভইরা সহ্য করতেছে, জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। আমার নবী আবার বললেন, বেলাল আবার যাও আলকামারের বাড়ি। আলকামারের বাড়ির মধ্যে আবার হযরতে বেলাল গেল, গিয়া দেখতেছে আবার যেইভাবে দেখেছিল ওইভাবে আলকামার এইভাবে শুয়া রইছে। আলকামার মরে মরে অবস্থা, এমন একটা ভাব লইতেছে। বেলাল আবার দরবারে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগের যেরকম দেখছিলাম আবার এই রকমই আলকামার আছে গো নবী। আমার নবী বলতেছে, আলকামার, হযরতে বেলাল রে, আলকামারের বাড়িতে গিয়ে আবার খুঁজলো আলকামারের গার্জিয়ান এবং আত্মীয় স্বজন কে আছে। গিয়া দেখো আলকামারের আত্মীয়, নিকট আত্মীয় কে আছে। হযরতে বেলাল আবার গেলেন, গিয়া খোঁজ খবর নিয়ে দেখলেন দুকুনি মা ঘরের কুড়ার মধ্যে বৈশা বৈশা কান্দে আর চোখের পানি ফেলায়। হযরতে বেলাল দৌড় মাইরা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামারের কেউ নাই, শুধু আছে একজন দুকুনি জনম দরদি মা। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, আলকামার রে, ও আলকামার, আমি নবী রাহমাতুল লিল আলামিনের সেবা করেছো, খেদমত করেছো, আজকে তোমার এই অবস্থা, তোমার কেউ আপন নাই। আমার নবী কয়, বেলাল রে, আলকামারের আম্মারে কবর দাও। আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার হুজরা মুবারকের মধ্যে ডাকছি। হযরতে বেলাল দৌড় মাইরা গেলেন আলকামারের আম্মার কাছে। গিয়া দেখতেছেন বৃদ্ধ মহিলাটা কাঁদতেছে আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। হযরতে বেলাল কয়, মা গো মা, ও আলকামারের আম্মা, আমার আল্লাহর নবী আপনাকে বলার জন্য, আপনাকে যাওয়ার জন্য হুকুম করেছে, চলো চলো, আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে চলো। সেই মাত্র মহিলাটা আল্লাহর নবীর কথা শুনলো, মহিলাটা ভাবতেছে, না জানি রে আল্লাহর নবী কিসের জন্য আমি মারে ডাকছে, কিসের জন্য জানি আল্লাহর নবী আমারে তাগিদ দিছে। এই কথাটা শুই না বৃদ্ধ মাটা একটা লাঠি দিয়া বর দিয়া আল্লাহর নবীর কাছে আয়েশা কইতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিগায় আলকামারের আম্মা, কয়, ইয়া রাসূলুল্লাহ, কি কই, আপনার সন্তান মৃত্যুর শয্যায় পইড়া রইছে, তার জানটা বাহির হইতেছে না, সে বহুত কষ্ট করতেছে। ওগো মা জননী, তোমার কাছে জানতে চাই, তোমার আলকামারে তোমারে কোনোদিন কষ্ট দিছিনি? অনেক সময় দেখবা মাদারে কষ্ট দিলে পরে মুরব্বিয়ানের সামনে মা ফুকাইরা বলে না, আবার বলে, মুরব্বিয়ান গো, আমার সন্তান আমারে কষ্ট দেয় না, যদিও দেয় আমি তার প্রতি সবুর। এইরকম ভাষা ব্যবহার করে কিনা? জবানটা কোন করে? আমার নবী কই, মা বুঝে শুনে উত্তর দিবা গো মা, তোমার আলকামার যদি তুমি মারে কষ্ট না দিত তাহলে কেন মরণের সময় এত কষ্ট করতেছে, তার জানটা তো যাইতেছে না। মা দুকুনি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমারে কোনোদিন কষ্ট দেয় না, অথচ
আলকামারে মারে কষ্ট দেওয়ার কারণে তার ভিতর থেকে প্রাণ পাখিটা আজরাইলে বাহির করে না। ও যুবক, তুমি মনে করেছো তোমার শরীরের মধ্যে রক্ত আছে, তোমার শরীরের মধ্যে মাংস আছে, বাপটা বুড়া হয়ে গেল, মাটা বৃদ্ধ হয়ে গেল, মাটার শক্তি নাই, বাবাটার শক্তি নাই। একবার মার দিকে তাকায়া দেখিস মাটা সারাটা জীবন বিসর্জন দিছে, তুমি আমি সন্তানের জন্য জোরে কোন ঠিক না বেড়ে। বর্তমানে এই মাটারে বাপটারে অনেক যুবক কষ্ট দেয় কি দেয় না? কেউ মুরব্বি দেয় কিনা? আলকামার রে আমার আল্লাহর নবী আলকামারের আম্মারে এবার বলতেছেন, মাগো সত্য একটা কথা বলবা। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে তোমার আলকামারে কি তোমারে কোনোদিন কষ্ট দিছিনি? মা দুকুনি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে আমার সন্তান আলকামার কোনোদিন কষ্ট দেয় নাই। কেন কেন? কই বুইজা শুনা উত্তর দেও গো মা, যদি তোমারে কষ্ট দিয়া থাকে তাহলে তারে এই মুহূর্তে আগুনে ফইরা মারা হইবে, আগুনের মধ্যে ফালানো হইবে, জাহান্নামের মধ্যে চইলা যাইবে। যেই মাত্র মা জননী সন্তানের এই দুঃসংবাদটা শুনছে রে বন্ধু, মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আলকামার রে জাহান্নামের আগুনে দিও না। আমার নবী কয়, আলকামারের আম্মা গো, যদি কোনো পিতা মাতার কোনো সন্তান কষ্ট দেয় আর যদি মা বাবা তারে ক্ষমা না করে, ফিনারি জাহান্নাম খালিদিন, ওই সন্তানটা জাহান্নামের অধিকারী হইয়া যাইব, এই সন্তানটা জাহান্নামে চইলা যাইব। এবার তুমি মা যদি মাফ করো তোমার সন্তানটা জান্নাতি হইব, আর যদি মাফ না করো তোমার সন্তানটা জাহান্নামী হইয়া যাইব, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলব। ও যুবক, বাস্তবে প্রমাণ একটা লইয়া যাও, গ্রামের মধ্যে একটা দুকুনি মারে কইয়া দেখো, মা গো, তোমার সন্তানরে তো লাদিয়া তেঁতুল তলার মধ্যে 10 জন মাসে তোমার সন্তানটারে ফুরাইয়া মারবো গো মা, তুমি যদি মাফ করে দাও কেউ ফুরাইতো না। এবার জিগাইয়া দেখবা মার মনে যতই কষ্ট থাকুক না কেন, সন্তানের বিপদ আসলে মা দুকুনি সব কিছু বুইলা যাই, জুড়ে এখন ঠিক না বেড়ে। ওরে মায়ের কান্দন যাবতে আমি আল্লাহর ইবাদত গোলামি বন্দেগী করার জন্য যখন সুবহানাল্লাহ, একটু জবানটা খুলে বলো সুবহানাল্লাহ, মহব্বতে বলো আল্লাহু আকবার, মহব্বতে পাঁচজন ভাষা বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান, আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা অন্তর নিয়ে বসেন, অল্প সময় আমি আলোচনা করব। আমার আলোচনা আপনারা সবাই শুনেন। আমি এলাকারই সন্তান, আপনাদের খেদমতে আমি আছি, তো আমি একটুকরো আয়াত মুবারক শরীফ পাঠ করব, আপনারা জবান খুলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। أردت محبة الله، الله أكبر। ঘোষণা করছেন কে? আর একটু মহব্বত গ্রহণ করছেন কে? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি। আমার আল্লাহ কই, বান্দা, আমি আল্লাহ মানব জাতি জিন ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওলা দিয়ার বন্ধু, সুশীল সমাজ, জ্ঞানী গুণী বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনুন। ফরদানিসের মা বলে, আগো
আমি গুনাহগার এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে বইলা দিয়া যাই গো মা, জীবনে অনেক ওয়াজ শুনছেন কিন্তু আমল করি না। ও যুবক, আমার আল্লাহ মানব জাতিরে ফাটাইয়া কিসের জন্য পাঠাইছে আমরা তাও জানি। এরপরে আমার আল্লাহ কই বান্দারে, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছি, তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করবা। এরপরে আমার আল্লাহ আদেশ করে, দুনিয়ার বান্দা আমি আল্লাহ আরেকটা হুকুম দিলাম, আমি আল্লাহ তো দুনিয়ার স্রষ্টা রে, তোমাদেরকে সৃষ্টি কইরা পাঠাইছি, আমি আল্লাহ আরেকটা আদেশ দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত বندگی করার পরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার, জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এই ঘোষণাটা করছেন কে? আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, তোমাদেরকে সৃষ্টি কইরা আমি আসমান থেকে হুট করে জমিনের মধ্যে ফাটাই নাই। এবার আল্লাহরে যদি জিগায়, আল্লাহ ও আমার লাদিয়ার মুরব্বি গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া শুনো, এবার যদি আল্লাহরে জিগায়, আল্লাহ গো তুমি কেমনে আমরারে বানায়া দুনিয়ার মধ্যে ফাটাইলা? আমার আল্লাহ জবাব দিব, বান্দারে আমি আল্লাহ যেমনি ভাবে আদম সফিউল্লাহরে ফাটাইলাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাটাইলাম, তাদের জীবনের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে আমি আল্লাহ ছেলে সন্তানও দিলাম, মেয়ে সন্তানও দিলাম। এইভাবে একাধারে আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যত আওলাদ আছে সমস্ত আওলাদ হইল আদম সফিউল্লাহর আওলাদ। জবানটা খুলে কোন ঠিক না বেড়ে? যেমনি ভাবে আদম সফিউল্লাহ, আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একসঙ্গে মিলন করার পরে তাদের দাম্পত্য জীবনে আমি আওলাদ পাঠাইছি, তেমনি ভাবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইয়া তোমাদের বাবারে বানাইছি, তোমাদের মারে বানাইছি, তোমাদের মা এবং বাবার মধ্যে আমি আল্লাহ দাম্পত্য জীবন ঘটাইয়া তুমি সন্তানরে এই ভূমিষ্ঠ করলাম পেটের ভিতরে তাইকা। ওলাদিয়ার বন্ধু শুইনা নাও, আমরারে জন্ম দিয়েছে আমার বাবা, আমরা আসছি আমাদের গর্ভধারিণী মায়ের পেট তাইকা। জোরে কোন ঠিক কিনা? সুশীল সমাজ যুবক বর্তমান সময়ে মার খেদমত করে না, বাবার খেদমত করে না। শরীরের মধ্যে বেশি শক্তি আছে, রক্ত আছে। আজকে যার মা নাই রে, যার বাবা নাই, ও সন্তান বুঝে মা হারা যন্ত্রণা, বাবা হারা যন্ত্রণা। জোরে কোন ঠিক কিনা? এর যুবক আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ফরমান, ওরে উম্মতের দল, তোমার মা তোমার জন্য কেমন সম্পদ জানোনি? আমি নবী রাহমাতুল লিল আলামিন বইলা দিয়া গেলাম, তুমি মক্কায় গিয়া মদিনায় গিয়া হজ করা লাগতো না, 4 থেকে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচা কইরা ও আজি সাহেব মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনওয়ারায় যায়া গিয়া হজ করা লাগবে না রে। তোমরা যদি তোমার মায়ের দিকে মহব্বতের সহিত একবার তাকাইতে পারো, আমি নবী রাহমাতুল লিল আলামিন বইলা দিয়া দিলাম, ওই সন্তানের জন্য আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব তার আমল নামায় দান কইরা দিবে। আর জবান কইরা কইনা সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কইনা ইয়া রাসূলুল্লাহ। এই মায়ের খেদমত বাবার খেদমত করা দরকার আছে কিনা নাই? আরেকটু মহব্বতে কোন। আমার নবী বলতেছেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমাদের মায়ের পায়ের নিচে তুমি সন্তানের জন্য জান্নাত আমার আল্লাহ দান করে দিয়েছে। এবার আমরা জান্নাতের জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করতে যাই, যাকাত দেই, আমার আল্লাহ কই কোনো কাজ হইবে না। 1 থেকে 100 বার মক্কা যাইতে পারো, মদিনায় যাইতে পারো, 30 বছর তুমি রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দান করতে পারো। যদি তোমার মারে তুমি কষ্ট দাও, যদি তোমার বাবারে তুমি কষ্ট দাও, আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া একটা শব্দ বলে রে বন্ধু, তোমার জীবনে যত ইবাদত করছো সমস্ত ইবাদত বরবাদ হইয়া যাইবে। ওলা দিয়ার যুবক শুইনালো, একবার মা ডারে জিগায়া দেখ,
মা গো মা, আমি যখন তোমার পেটটার ভিতরে 10 মাস 10 দিন ছিলাম গো মা, তুমি কেমন সহ্য করেছে মাটা বলবে, পুত্রে পুত, আমি তোরে 10 মাস 10 দিন এই পেটটার ভিতরে রাখছি, কেমন কষ্ট হয়েছে দুনিয়ার প্রতিবেশী কোনো মহিলারে আমি বলি নাই, একমাত্র আমি দরদি মা জানি রে, তোরে ফেডে ধারণ করতে যায় কত কষ্ট আমি মা সহ্য করছি। বাবাটারে একবারে জিগায়া দেখ বাবা, আমি সন্তানটারে জন্মের পর থেকে আজকে 20 বছর পর্যন্ত আমারে বড় করে কত কষ্ট করছো। বাবাটা ডাক দিয়া কইবে, পুত্রে তুই তো জানোস না রে পুত, যখন ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, আমি শুধু চাইছি সন্তান তোমারে কেমনে ভরণ পোষণ দেওয়া যায়, সন্তান তোমারে কেমনে খুশি রাখা যায়, সন্তান রে তোমারে কেমনে প্রতিষ্ঠিত করা যায়। একবার বাবা নামক বাবাটারে জিগায়া দেখবে, আব্বা আমি সন্তানটারে লালন পালন করতে যাইয়া তুমি কতটুকু কষ্ট করছো। বাবারা ডাক দিয়ে কইব, পুত্রে আমি এমন কষ্ট করছি দুনিয়া কোনো মানুষ জানে না, একমাত্র আমি জন্মদাতা পিতা, তুমি সন্তানের বেতা জাহানি। আল্লাহু আকবার। বর্তমান সমাজে কিছু কিছু সন্তান আছে বাবাটারে কষ্ট দেয়, মাটারে কষ্ট দেয়। যুবক, একটা ঘটনার কথা মনে হয়ে গেল, একবার 5টা ভাই জিগায়া দেখলো না, মা তুমি বাঙ্গা ঘরের মধ্যে কি দিয়া খাইতেছো, কি দিয়া রান্তেছো? বাইরে এই বুড়া বেড়ার সাধ্য হয়েছে 6টা সন্তান একসাথে লালন পালন করতো, মাটার সাধ্য হয়েছে ছোট্ট একটা পেটের ভিতরে 5টা সন্তানের রাখতো, অথচ 5টা সন্তানের সাধ্য হইল না বুড়া বেড়া আর বুড়া বেড়িরে 4টা ভাত খাওয়াইতো। বেড়ে একজন সন্তান ছিল, আমার নবীজির একজন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন আলকামার। আল্লাহু আকবার। আমার নবীর একজন সাহাবী, তার নাম ছিল আলকামার। বন্ধু, আমাদের এলাকার মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ যখন মারা যায়, কয়েকদিন আগে সে মানুষটা স্বর্গাত পড়ে, এইরকম বাস্তব প্রমাণ আছে কিনা? নাই আসেনি? আসেনি? আমাদের এলাকার মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ তেঁতুল তলায় পয়সা, বাজার হাটে পয়সা আলোচনা করে, খন্দকার বাড়ি আব্দুর রহমান আর গাইতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, কানে শুনে না, জবান দিয়ে কোনো কিছু বলতে পারে না, এক ফুটা পানিও চামচ দিয়া দিলে তার ভিতরে যায় না। কেন যায় না জাননি? আমার আল্লাহর নবী ফরমান, স্বর্গাতে রোগীটা যখন পইরা যায় 40 দিন পূর্বে তার মরণের পরোয়ানা জারি হয়ে যায়। লাদিয়ার যুবক, আমরা তো শরীরের গরমে, টাকার গরমে, রক্তের গরমে কিছু আমরা আন্দাজ করতে পারি না। ও যুবক, যেই মানুষটা স্বর্গাত বলছে একবারে জিগায়া দেখ ওই মানুষটার কত কষ্ট হয়। আলকামা